বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইমরান সবুজ, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনারা চকবোর্ড দেখে বুঝতে পারছেন, আজকে আমি আসলে কথা বলবো আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিয়াল সুইং অয়েল আছে, বা সুইং অয়েল আছে বা যেটাকে স্টিচিং অয়েল বলে, সেই সুইং অয়েল বা লুভ অয়েল কিভাবে সঠিকভাবে এবং সহজভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে নির্বাচন করবেন আপনারা, সেই বিষয়ে দুই চারটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমেই বেসিকলি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রচুর ধরনের সুইং মেশিন রয়েছে, যেমন জুকি, ব্রাদার্স, জ্যাক, হিউজ, প্রচুর ব্র্যান্ডের মেশিন রয়েছে। আমি জাস্ট কয়েকটা বললাম, এগুলো কমন এই জন্যই। সো বেসিকলি আপনি অবশ্যই যখন আপনি এই তেলটা নির্বাচন করবেন বা এই অয়েলটা, সুইং অয়েলটা নির্বাচন করবেন, অবশ্যই প্রত্যেক প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট ম্যানুয়াল থাকে। আপনি প্রোডাক্ট ম্যানুয়াল ওপেন করবেন এবং লুব্রিকেশন একটা চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টারটা ভালো করে ফলো করবেন যে কি কি ইনস্ট্রাকশন সেখানে দেওয়া আছে। পাশাপাশি আপনি আসলে টেকনিক্যাল ডেটা শিট কালেক্ট করবেন যেই অয়েলটা আপনি কিনতে চাচ্ছেন। দুইটা টেকনিক্যাল ডেটা, দুইটা ওএম সাজেশনস এবং প্রোডাক্ট ডেটা শিটের মধ্যে আপনি ক্রস চেক করে নেবেন। তাহলে দেখবেন যে কোন আইএসও ভিজিটেড ওএম সাজেশনে কোনটা আছে আর পিডিএস এ কোনটা আছে, আপনি একটু ক্রস চেক করে নেবেন। এটা কি 10, 22 বা 32? সাধারণত তিনটা কমন আইএসও ভিজিগ্রেড থাকে, তারপরে বাইরেও 6ও থাকে, আবার আইএসও ভিজিগ্রেড 46ও থাকে, সেও থাকে। কিন্তু সাধারণত 10, 22 এবং 32, 10, 22 and 32 আইএসও ভিজিগ্রেড এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সাধারণত। আর এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আইএসও ভিজিগ্রেড 10টা। সো সাধারণত ওয়াইন সাজেশনে কি লেখা থাকবে, একটা ওয়াশেবল আছে আর একটা নন ওয়াশেবল আছে। অবশ্যই আপনি ওয়েম সাজেশনে কি লেখা আছে, ওয়াশেবল লেখা আছে আর নন ওয়াশেবল লেখা আছে। এখানে একটা জিনিস বলে রাখি, ওয়াশেবল ব্যবহারের সুবিধা হচ্ছে আপনি যদি ওয়াশেবল লুব্রিকেন্টস একটু দামে বেশি যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার ক্লথের সাথে যদি কোনো ধরনের অয়েল কন্টামিনেশনস হয়ে থাকে, সেটা খুব সহজেই জেনারেল ওয়াশ দ্বারা চলে যাবে। আর যদি আপনি নন ওয়াশেবল ইউজ করেন, কোনো কারণে যদি ক্লথটার সাথে অয়েল কন্টামিনেশন হয়ে থাকে, সেটা উঠতে একটু সময় লাগবে। এইটা হচ্ছে বেসিকলি এই দুই কারণে ওয়াশেবল এবং নন ওয়াশেবল লুভ অয়েলটা, মানে সুইং অয়েল বা লুভ অয়েল আপনি যেটাই বলেন, বা স্টিচিং অয়েলটা আসলে ব্যবহার করার সাজেশন থাকে। এখন আমরা আসতে পারি যে ড্রেন টাইম, আসলে কত ঘন্টা পরে আসলে আমরা এই তেলটা আমরা চেঞ্জ করবো, এই অয়েলটা আমরা চেঞ্জ করবো। সাধারণত এটার কোনো অ্যাকচুয়ালি ধরা বাঁধা নিয়ম নেই। সাধারণত আমরা বলে থাকি টেন্টেটিভ, এটা মানে সম্ভাব্য 800 থেকে 1000 ঘন্টা, এর বেশি কোনোভাবেই না। আর যদি আপনি অবশ্যই একটি সঠিক এবং পারফেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট ড্রেন টাইম বা কত ঘন্টা পরে আপনি চেঞ্জ করবেন সেটা যদি জানতে চান, অবশ্যই আপনাকে একটা টেস্ট করাতে হবে, ল্যাবরেটরি টেস্ট, সেটাকে বলা হয় কন্ডিশনাল মনিটরিং। এই কন্ডিশনাল মনিটরিং এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কত মিনিট পরে বা কত ঘন্টা পরে বা কতদিন পরে আপনি টেন্টেটিভ এই অয়েলটা আপনি চেঞ্জ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ দেখার জন্য।